5 ওয়াক্ত নামাজ দাইমার কায়েম হইল, মানে কায়েম রইল কত 50 ওয়াক্তর মাঝে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, হে আমার নবী, যাও তোমার উম্মত সকল ছেড়ে জানা দেও, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত নামাজে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, আর 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সমাজে দেখা যায় যে মেরাজ শরীফ আইলে মেরাজের নামাজ আমরা কই মেরাজ রজনী, মেরাজের সময় আমরা মেরাজ কিলা পালন করতাম, আমরা মেরাজ পালন করবার লাগি পাগল হয়ে যাই, অথচ আমরা নমাজ পড়ি না। আছে না নাই? আমরা কই যে নবীর মেরাজ হইছে, মেরাজের রাত মনে হয় নমাজ পড়লে হইব, নমাজ মেরাজের রাত পড়তাম, মেরাজের রাত নমাজ খালি পড়লে হইব, নমাজ 5 ওয়াক্ত পড়া লাগবো। আল্লাহর নবী শুধু মেরাজের রাইতের নমাজ লই আইছেন নি, আর শুবে বেড়াতের নমাজের রাইত আইছেন নি? আল্লাহর নবী 5 ওয়াক্ত নমাজ 50 ওয়াক্তের নমাজের সমান লই আইছেন। সুবহানাল্লাহ। তে আমরা আলোচনা করি মেরাজের আলোচনা, কিন্তু আমরা মেরাজের যে নবী মেরাজ তুমি কিতা লইয়া আইলা ইখান আমরা ক্লিয়ার করি না, ঠিক কিনা চাবো গেলে কিনা? মেরাজ তুমি যদি মেরাজ মানতাই মানা লাগে তে নমাজ পড়া লাগবো। নমাজ যদি পড়ো না তুমি মেরাজ মানো না, নমাজ পড়ো না তোমার মেরাজ হয় না। নমাজ যদি পড়ো না তুমি মেরাজ কিভাবে মানবাই, মেরাজ কিভাবে স্বীকার করবাই? মেরাজের রজনী যদি তুমি মানা লাগে পালন করা লাগে তে তুমি 5 ওয়াক্ত নামাজ পালন করা লাগবো, নামাজ পড়া লাগবো, নবীর উপরে দুরূদ শরীফ পড়া লাগবো, মিলাদ শরীফ পড়া লাগবো, তওবা ইস্তেগফার করা লাগবো, হক হালাল খাওয়া লাগবো, হক পথে থাকা লাগবো, সত্যবাদিতার দলে থাকা লাগবো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীরে বড় একটা মুজাদা দান করলাম, সে মুজাদাটার নাম হইল গিয়া আমি আল্লাহর সাথে দেখা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। আর একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে বলেন যে আমি আমার নবীকে এমন একখানা কোরআন দান করলাম যে কোরআনের জীবনীতে কোরআনের ভাষা প্রকাশ করে, যে কোরআনকে তুমি যে জিনিস শিখাইবা কোরআন ক্লিয়ার ভাবে বলে দেয় যে কোরআন এমন সুন্দর। আমি জিজ্ঞা করলাম, হে কোরআন তুমি মানব জাতির জন্য কি কোনো ওষুধ রেডি করতে পারবা? মানব জাতির জন্য কি তুমি ডাক্তার নাকি? কোরআন ক্লিয়ার বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। কোরআন ক্লিয়ার ভাবে বলে যে কোনো মুমিন বান্দা যদি আমি কোরআনের সূরাতুল ফাতিহা তিলাওয়াত করিয়া তার শরীর ফু দেয়, তার যত বড় ধরনের রোগ হয় না কেনে, যদি সূরাতুল ইয়াসিন পড়িয়া পানির মধ্যে ফুক দিয়া ওই পানিটা প্রাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের এমন একটা পাওয়ার আমি আল্লাহ দান করলাম। কোরআনের পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন তার যত বড় ধরনের অসুখ হয় না কেনে আল্লাহ রাব্বুল আলামিন তার শিফা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি নাজিলের পূর্বে কোথায় ছিলে? কোরআন ক্লিয়ার ভাবে বলে দেয় আমি নাজিলের পূর্বে ছিলাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন নাজিলের পূর্বে ওই লৌহে মাহফুজে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন তুমি মানব জাতির জন্য কেন নাজিল হইলা? কোরআন ক্লিয়ার ভাবে বলে হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানব জাতির জন্য হেদায়েতের জন্য নাজিল হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েত করার জন্য আমি কোরআনকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার ভাবে কোরআনের ভাষায় প্রমাণ পাওয়া যায় না যায় না? হে কোরআন তুমি কোন সময় নাজিল হয়েছো, তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন ক্লিয়ার ভাবে বলে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস
আমি রমজান মাসের 27 তারিখ কদরের রাত্রিতে নাজিল হইলাম। বলেন সুবহানাল্লাহ। তে চিন্তা করো এই কোরআন জীবিত কোরআন নিনা মৃত কোরআন? বলে কোরআন জীবিত। কোরআনকে যা জিজ্ঞা করবাই ক্লিয়ার ভাবে কোরআনে উত্তর দেয়। আমরা যদি কই হে কোরআন তুমি কও তো আমরা যিনি ইসলাম মানলাম, এই ইসলাম কিতা সঠিক ধর্ম নি, এই ইসলামের পথে থাকিয়া মনোনীত ধর্ম কোন ধর্মের কথা কোরআন তুমি জিজ্ঞা কও, তুমি কোরআন ক্লিয়ার ভাবে কও। কোরআন বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন ক্লিয়ার ভাবে বলে আমি তোমরারে জানাইয়া দিলাম একমাত্র ইসলাম হলো মনোনীত ধর্ম। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, যে আমরা ক্লিয়ার পাইলাম মেরাজের রজনীতে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 9 বার যাওয়ার বাদে 45 ওয়াক্ত কমায়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলা হে আমার পয়গম্বর নবী তুমি তোমার উম্মত বলতে জানা দাও যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আমি আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা নামাজ বলে আমরা কিয়ামতের ময়দানও যে সময় যাইমু প্রশ্ন করইব, সওয়াল জবাব করইব, নেকি বদির আমল হিসাব করইব, এই সময় কেন কোন জিনিসের হিসাব করইব? আমরা হাদিস শরীফে জিজ্ঞাসা করে হাদিসের মধ্যে বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন তোমরা কিয়ামতের ময়দানও যে সময় যাইবা তখন তোমরা প্রথম নম্বর প্রশ্ন, তোমার প্রথম নম্বর সওয়ালটা হইব তুমি নামাজ পড়ছো না পড়ছো না। বলেন সুবহানাল্লাহ। তে সাহাবায়ে কেরাম আমরা যদি মেরাজ মানা লাগে কিতা করা লাগবো? নামাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো, হজ করা লাগবো, যাকাত আদায় করা লাগবো, সত্যবাদী দলের সাথে থাকা লাগবো, মুসলমান হওয়া লাগবো। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? নতুবা মেরাজের রাত নামাজ পড়িয়া মেরাজ পালন করা সম্ভব হইতো না। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়লে সত্যবাদিতার দলে থাকলে তুমি মেরাজ মানো, তুমি মেরাজ পালন করইব। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা